নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবারের সকাল, ঘড়িতে এখন মোটামুটি 7টার মতো বাজে। তিথি এই বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ওর বাবা ওকে ড্রপ করতে গেছে। বাড়ি থেকে বাস স্ট্যান্ড মিনিট 5-এর পথ। ওরা বেরিয়ে যাওয়ার পর আমার প্রথম কাজ হলো ঘরে এসে জানলা খোলা আর সোনাকে ঘুম থেকে তোলা। সকালবেলা ওকে ঘুম থেকে তোলাই অনেক কষ্টের ব্যাপার। এই ঠান্ডায় আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট হয়, আর ও তো ছোট মানুষ। আজকে বাইরের ওয়েদার দেখেছেন, কুয়াশায় কেমন চারিদিক ঢেকে আছে। বেলা যত বাড়ছে তত কুয়াশা যেন চারিদিক ঘিরে ফেলেছে। দূর দূরান্ত যেন কিছুই দেখা যাচ্ছে না। সকালের এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আর সময় নষ্ট করার জো নেই। সোনাকে তুলে রেডি করতে হবে। এখন এই 8:50 বাজে, ওরা বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে বাইরে থেকে একবার ঘুরে আসি। Yeah, it's foggy. Let's go. বাইরের এই ওয়েদার দেখে মনে হচ্ছে একদম দার্জিলিংয়ের ওয়েদার হয়ে গেছে। দেখছেন তো চারিদিকে একদম কুয়াশায় ভরে গেছে, আর গুড়ি গুড়ি কুয়াশা পড়ছে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। দূর দূরান্ত যেন কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেগুলো আবছা দেখা যাচ্ছে। এত কুয়াশা পড়েছে, আর তাপমাত্রাও একটু বেড়ে গেছে। বাইরের টেম্পারেচার এখন 8 ডিগ্রির মতো। কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। টেম্পারেচার একটু ভালো হতেই ওরাও বেরিয়ে পড়েছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওয়েদার এত চেঞ্জ হচ্ছে। গত সপ্তাহে তুষারপাত হয়েছিল, আর খুব ঠান্ডাও ছিল। টেম্পারেচার ছিল -12 ডিগ্রির মতো, আর আজকে টেম্পারেচার এত বেশি। চলুন এবার ভিতরে যাই, কারণ এই গুড়ি গুড়ি কুয়াশা পড়ছে, এতে ঠান্ডা লেগে যাবে। বাইরে থেকে এসে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন এই দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। বেশি কিছু আজকে আর করব না। এই আলু ভাজা আর ফ্রিজে একটু পনির আছে, ওটাই করব। যতটা কম সময় লাগবে। মনটা খুবই খারাপ হয়ে আছে। সোনা আর ওর বাবা বেরিয়ে যাবার পর ঘরে এসে সংসারের টুকটাক কাজকর্ম সেরে বাড়িতে কল করেছিলাম। তখনই একটা খারাপ খবর শুনি। ননদ বলল জ্যাঠামশাইয়ের শরীর খুবই খারাপ, হসপিটালে নিয়ে গেছে। রোজ এই সময় দেশে ফোন করি। ওরা বেরিয়ে যাওয়ার পরই একটু ব্রেকফাস্ট করে নিই। তারপরে টুকটাক কাজকর্ম কমপ্লিট করার পর দেশে ফোন করি, কেননা একটু দেরি করে ফোন করলে ওখানে তখন মধ্যরাত। 8 ঘন্টা পরে আবার বাড়ি থেকে ফোন করে ননদ বলল জ্যাঠামশাই আর নেই, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই মারা গেছে। হসপিটালে আর ভর্তি করেনি, ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মনটা এত খারাপ লাগছে, রান্না করতে আর ইচ্ছাই করছে না। তবুও রান্নাটা করা থাকলে মেয়েরা এসে তো একটু কিছু খেতে পারবে। ননদ আমাকেই ফোন করে জানিয়েছে জ্যাঠামশাই আর নেই, ওর বাবা এখনো জানে না। ভাবছি একটু পরে কল করব। সকালবেলা ওর বাবা যখন যায় তখনও জ্যাঠামশাই ভালো ছিল। রাতের বেলা খেতে খেতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, তখনই হসপিটালে নিয়ে যায়। সারাদিন ভালোই ছিল, কার যে কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। এমনিতেও জ্যাঠামশাইয়ের বয়স হলেও শরীর সুস্থ ছিল, এই বয়সেও খুব স্ট্রং। আমার শ্বশুররা 3 ভাই ছিল, 2 ভাই অনেক আগেই মারা গেছে, শুধু এই জ্যাঠামশাই ছিল। উনিও আমাদের ছেড়ে চলে গেল। ভাবতেই কেমন লাগছে, বিশ্বাসই করতে পারছি না। জানি এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তবুও মন যে মানে না, সময়ও পার্মানেন্ট নয়। আর যে আছে কালও সে থাকবে না। এই মুহূর্তগুলো যেগুলো চলে যাচ্ছে, ভালো জিনিস যে আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলো আর ফিরে আসবে না। ভগবান তো প্রতিদিন এমন দিন দেয় না। যখন কোনো খারাপ মুহূর্ত আসে, তখন ভগবানই আমাদের সাহায্য করে। আসলে আমাদের লাইফে দুঃখের পরিমাণই বেশি, সুখ খুবই কম, বা ভালো মুহূর্ত খুবই কম। কালকে কি হবে এটা তো আমরা জানি না।
মনে একটাই শান্তিতে জ্যাঠামশাই কষ্ট পায়নি, আর কাউকে কষ্ট দিয়েও যায়নি। যেখানেই থাকুন না কেন, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ওনার আত্মার শান্তি হোক। একটা কষ্ট মনে থেকেই যাচ্ছে যে জ্যাঠামশাইকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। বাড়িতে ভিডিও কল করেছিলাম, কিন্তু সামনাসামনি তো আর দেখতে পেলাম না। বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছি, ইচ্ছে হলেও যেতে পারবো না। আমাদের এখন তো এই কয়দিন নিরামিষ খেতে হবে। সকালে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, সেটা তুলে রেখে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে, এখন এই পনিরটা করছি। কড়াইতে গোটা গরম মশলার মধ্যে একটু এলাচ, একটু জিরে, একটু দারুচিনি, একটু গোলমরিচ দিয়ে আগে থেকে করে রাখা জিরে ও টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। এরপর নুন ও হলুদ দিয়েছি। তারপর গ্রেভিটা ফুটে উঠতেই পনিরটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে মটরশুঁটিটাও দিয়েছি। মটরশুঁটিটা আর ফ্রাই করিনি, এমনিতে ফ্রোজেন মটরশুঁটি, আর খুবই নরম, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর পনিরটা একটু ফ্রাই করে নিয়েছিলাম, কেননা কাঁচা পনির দিয়ে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরের সাথে কসুরি মেথিটা খুব ভালো লাগে। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্নাটা একদম হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। যাই হোক, তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।